হ্যালো এভরিওয়ান, হাওয়া মহল থেকে বেরিয়ে আমাদের নেক্সট লোকেশান ছিল যন্তর মন্তর। আর যন্তর মন্তরটা ছিল হাওয়া মহল থেকে প্রায় 10 মিনিটের হাঁটা রাস্তা। ওই কারণে আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতেই রাস্তার ফুটপাথ ধরে চলে গেছিলাম যন্তর মন্তরে, আর গাড়ি ধরিনি। তো আমরা ওখানে গিয়েই অ্যাজ ইউজুয়াল টিকিট তো কাটতেই হবে। পুরো টোটাল রাজস্থান ট্রিপে আমরা যত টাকার টিকিট কেটেছি সেই টাকায় মোটামুটি আমাদের দুজনার 5 দিনের জন্য পুরী ঘোরা হয়ে যেত, ঠিক আছে। যাই হোক, তো আমরা ভিতরে ঢুকলাম। আর এই যন্তর মন্তরটা আমি যতটুকু জানি বা বুঝেছি, আমার মনে হলো পুরো পাতি ভাষায় বলতে গেলে আজকে আমরা যে ডিজিটাল লাইফটা লিড করছি, সেটা তখনকার দিনে এই পুরো এইটার দ্বারাই ওরা তখনকার জমিদাররা বলো মানুষটা বলো চলতো। তখন দিক নির্ণয় কীভাবে করতো, কখন আবহাওয়া কিভাবে আসবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এই যন্তর মন্তরটা নির্মিত। তারপর তো আমাদের নিজেদের মধ্যে ফটো শ্যুট চললো, ফটো ভিডিও যাই হোক, এইগুলোতে যেগুলো নেওয়ার তো হলো। আর এই রাজস্থানে এই পুরোটাই ধরতে গেলে এই হিস্টোরিক্যাল পুরো প্লেস, আমরা পুরো ইতিহাসে, রাজস্থান মানেই পুরোটাই ইতিহাস। আর এখানে না প্রচুর স্কুলের বাচ্চাদের নিয়ে আসে, যেহেতু এটা একটা শিক্ষণীয় স্থান, তো প্রচুর বাচ্চাদের আমি দেখছিলাম বিভিন্ন ধরনের স্কুলের বাস আসছে, তার সঙ্গে টিচাররা আসছে, তো ওদের জন্য এন্ট্রি ফ্রি। তো তারপর আমরা কিছুক্ষণ ঘুরলাম। আর এই দেখো যেটা বলছিলাম, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের একটা ইনস্ট্রুমেন্ট। এর মধ্যে যে প্রচুর আহামরি কোনো মেশিন আছে বা কিছুই কিন্তু নয়, পুরোটাই ইট পাথর দিয়ে তৈরি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু তখনকার মানুষরা ঠিক এর মাধ্যমেই ওরা কি একটা অদ্ভুত ব্যাপার এদের মধ্যে আছে বা ছিল, যে কি অদ্ভুতভাবে জিনিসগুলো তৈরি করা হয়েছে। যাই হোক, তো রাজস্থান ট্রিপটাতে আরও একটা যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এটা কিন্তু প্রত্যেকটা স্পটে আমি দেখছিলাম আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা খুবই ভালো, আমার মন ছুঁয়ে গেছে। তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে সিটি প্যালেসে। সিটি প্যালেসের টিকিট ইন্ডিয়ানদের জন্য 300 টাকা, 300 টাকা না 400 টাকা, 300 টাকা। আর ফরেনারদের জন্য মিনিমাম আমি শুনছিলাম, ভুলও হতে পারি, 5000 টাকা। তো সেটা ভুলও হতে পারি, কিন্তু একটা ফরেনার বলছিল যে 5000 টাকা টিকিট পার পার্সন। তো ওই জন্য আমরা সিটি প্যালেস আপাতত এখন ঢুকলাম না, এখনও কালকের দিনটা সময় আছে, দেখা যাক যদি সময় হয় সব কিছু ঘুরে তাহলে ঢুকবো। এখন আপাতত ঢুকছি না সিটি প্যালেস।